আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে হোস্টিঞ্জার থেকে ডোমেইন আপনারা কিভাবে ট্রান্সফার করে নেমচিপে নিয়ে আসবেন। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো বর্তমানে আমি দুটি অ্যাকাউন্টে লগ ইন করে আছি। এটা হচ্ছে নেমচিপ অ্যাকাউন্ট এবং এখানে হচ্ছে হোস্টিঞ্জার অ্যাকাউন্ট। তো হোস্টিং এর অ্যাকাউন্টে আমি যে ডোমেইনটিকে ট্রান্সফার করে নিয়ে যাব তার জন্য এই যে এখানে আমি হোমে আছি বর্তমানে হোস্টিঞ্জারে লগ ইন অবস্থায়। দেখুন খেয়াল করে ডোমেইন পোর্টফোলিও, ডোমেইন থেকে ডোমেইন পোর্টফোলিওতে আসবো। এখান থেকে আমরা দেখতে পাবো যে অনেকগুলো ডোমেইন এখানে আছে। তো এখান থেকে আমি একটা ডোমেইন ট্রান্সফার করে নিয়ে যাব। ডোমেইনটা হচ্ছে এটা mynailgrill.com। এই ডোমেইনটা আমরা এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাব। তো ডোমেইনটা ট্রান্সফার করার জন্য আমরা প্রথমেই যাব হচ্ছে ম্যানেজ, এই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ডোমেইনের যাবতীয় ইনফরমেশন গুলো আমরা এখানে পেয়ে যাব। আমরা একটু ডান দিকে যাব, ডান দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডোমেইন লক করা আছে। ট্রান্সফারের জন্য ডোমেইনটা বর্তমানে লক করা আছে, এটা আমাদেরকে আনলক করতে হবে। তো আনলক করার জন্য এই যে অন করা যে সুইচটা আছে এটাকে আমরা জাস্ট অফ করে দিব। অফ করার জন্য এখানে আমাদেরকে একটা অফার দিচ্ছে, বলতেছে যে আপনি ট্রান্সফার করেন না, আপনি এটাকে রিনিউ করেন, রিনিউ করলে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে 15%। বাট এটা আমরা তো নিব না, এখন আমরা এটাকে আনলক করবোই, কারণ হচ্ছে আমরা ট্রান্সফার করে নিয়ে যাব। তো এর জন্য আমি আনলক বাটনে ক্লিক করে দিচ্ছি, দেন এগেইন আনলক বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছি ডোমেইনটা আনলক হয়ে গেছে। এখন আমি এটা ট্রান্সফার করতে পারবো, কিন্তু ট্রান্সফার করার জন্য আমাকে একটা কি জেনারেট করতে হবে, সেটা হচ্ছে অথরাইজেশন কোড। তো অথরাইজেশন কোডটা আমি কোথায় পাবো? দেখুন এর নিচেই গেট কোড রয়েছে, এই বাটনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, এই আমি কোডটা পেয়ে গেছি। জাস্ট আমি এখন কোডটাকে কপি করে নিলাম। কপি করে চলে যাব হচ্ছে আমি namecheap.com এ। এইখানে এই যে আমি এই ব্রাউজারে namecheap.com এ লগ ইন করে আছি। খেয়াল করুন এখানে আমি অলরেডি ট্রান্সফার করার যে সেই ওয়েতে চলে আসছি। তারপর আমি আপনাদেরকে একটু প্রথম থেকে দেখাচ্ছি। ধরুন আপনি এখন আছেন হচ্ছে নেমচিপের একদম হোম পেজে। আপনি এখন ট্রান্সফার করার জন্য কোথায় যাবেন? এই যে ডোমেইনস, ডোমেইনস থেকে ডোমেইন ট্রান্সফার, মেনু বার থেকে ডোমেইনস, ডোমেইনস থেকে আপনি চলে আসবেন ডোমেইন ট্রান্সফার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইজি ডোমেইন ট্রান্সফার, গেট মোর ফ্রম ইউর মুভ ফর লেস। তো এটা ট্রান্সফার করার জন্য আপনাকে অবশ্যই ডলার খরচ করতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে $11.48 প্রথম বছর আপনার কাছ থেকে কেটে নিবে এবং আপনি 1 বছরের মেয়াদ পাবেন এখানে। আর সাথে 20 সেন্ট ট্যাক্স বা আইসিএনএন ফি কাটবে, সো আপনাকে $11.68 এখানে আপনাকে দিতে হবে। তো এটা হচ্ছে ডট কম ডোমেইনের ক্ষেত্রে। বাট আপনি যদি ডট কম ছাড়া অন্য কোনো ডোমেইন, সেটা ডট নেট হয়, তাহলে আপনাকে $12.98, ডট ওআরজি হলে $10.98, ইনফো হলে এটার প্রাইস, ডট বিজ, ভিআইপি, অন্যান্য ডোমেইনের প্রাইস গুলো লিস্ট এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে শো মোর বাটনে ক্লিক করে আরো অন্যান্য যে ডোমেইন গুলো আছে সেগুলো দেখতে পারেন। বাই দ্য ওয়ে, তো আমরা এখন ডট কম ডোমেইন যেহেতু ট্রান্সফার করব, সেই ডোমেইনটাকে আমি কপি করে নিয়ে আসছি। জাস্ট আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে ট্রান্সফার বাটনে ক্লিক করে দিলাম। ওকে, ট্রান্সফার বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশনস, ইওর ডোমেইন ইজ এলিজিবল ফর ট্রান্সফার। হ্যাঁ, এখানে এই যে দেখুন আনলকড আমরা দেখতে পাচ্ছি ডোমেইনটা। এখানে আমরা ডোমেইন কন্ট্যাক্ট ইনফরমেশন টিক মার্ক দিয়ে দিব, দেন অথরাইজেশন কোড যেটা আমরা হোস্টিঞ্জার থেকে কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো আমি অথরাইজেশন কোডটা পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ভেরিফাই অথ কোড, এই বাটনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি এখানে টিক মার্ক চলে আসছে, সো আমরা অথরাইজেশন করে ফেলেছি। এখন সিম্পলি কি করব? অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে দিব। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি $11.68 কাটতেছে এখানে, $11.48 এবং আইসিএএনএন ফি কাটছে 20 সেন্ট। হ্যাঁ, টোটাল $11.68। সো আমি এখন ভিউ কার্ড বাটনে ক্লিক করে দিচ্ছি, দেন কনফার্ম অর্ডার, এই বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে কার্ডের ইনফরমেশন দিব। এই যে রিমেম্বার দিস কার্ড ফর লেটার ইউজ, আমি এটাকে টিক মার্ক উঠাই দিচ্ছি। এখন আমি কার্ডের ইনফরমেশন দিয়ে দেন পেমেন্টটা করে দিব। তো আমি কার্ডের ইনফরমেশন দিয়ে ফিরে আসছি। ওকে, কার্ডের ইনফরমেশন দিয়ে দেন আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডোমেইনটি অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। এই দেখুন ডোমেইন ট্রান্সফার। এখানে আমরা যদি ডাউনলোড রিসিপ্ট বাটনে ক্লিক করে দিই তাহলে আমাদের রিসিপ্ট চলে আসবে। আমরা যদি রিসিপ্টটা একটু দেখি, এই যে $11.68 কেটেছে এবং আমরা সাকসেসফুলি ডোমেইনটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারছি। এখন ডোমেইনটা আসলে ট্রান্সফার করে আনতে পারছি কিনা সেটা যদি আমরা দেখতে চাই, আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে mynailreel.com, এটা এখন ডোমেইন ইজ উইথ অ্যানাদার রেজিস্টার দেখাচ্ছে, ট্রান্সফার উইল বিগিন শর্টলি। এটা ট্রান্সফার হতে মোটামুটি কয়েকদিন সময় লাগবে, 5 দিনের মতো সময় লাগে।
সো ওই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা ফুললি ট্রান্সফার না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ওয়েবসাইট তৈরি করার জন্য, আমরা যে কাজের জন্য ব্যবহার করবো সেটা কমপ্লিট হতে। তো আমরা কিভাবে একটি ডোমেইনকে হোস্ট ইঞ্জিন থেকে নেমচিপে ট্রান্সফার করে নিয়ে আসবো সাকসেসফুলি, সেই বিষয়টি A to Z দেখার চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।